নমস্কার আমার কাছের মানুষ, আপন মানুষ। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেই মিস্টার জন বারোয়ের, যিনি আমেরিকা প্রবাসী। সেই ভিডিওতে দেখেছিলেন ওনার প্রায় 100 গাছের আম গ্রামের গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। আজকে আর একটা উদাহরণ আপনাদের সম্মুখে টানবো। যত কাঁঠাল দেখছেন, এটা হচ্ছে ক্যাথলিক মিশনের কাঁঠাল। ক্যাথলিক মিশনে প্রায় 50 থেকে 60টা কাঁঠাল গাছ আছে, যে কাঁঠালগুলো সম্পূর্ণ কিনে নিয়েছে জন শ্রীকান্ত বারোই। কি ভাবছেন তিনি এই কাঁঠাল খাবেন? না, এই কাঁঠাল মূলত এই ক্যাথলিক মিশনের যত সদস্য রয়েছে এবং গ্রামের যারা একদম নিম্নবিত্ত রয়েছেন তাদের ঘরে তিনি এই কাঁঠালগুলো দিবেন। কথায় আছে না, ভোগে সুখ নাই ত্যাগেই সুখ। তার বাস্তব উদাহরণ সেই আমেরিকা প্রবাসী জন শ্রীকান্ত বারোই মাঝে মধ্যেই প্রমাণ করে দেন। এখন একটু কথা বলার চেষ্টা করব জন শ্রীকান্ত বাবুর সাথে। তিনি আসলে মাঝে মধ্যে এভাবে গরিব দুঃখী মানুষের মাঝে আম দিচ্ছেন, কাঁঠাল দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন। যে সমস্ত গরিব মায়েরা বা বাবারা তাদের ছেলে মেয়েদের বেতন দিতে পারে না স্কুলে, তাদেরও তিনি সাহায্য করেন। তাদের পোশাক নাই, অনেক সময় পোশাক দেন। যাই হোক, সম্মানিত দর্শক, এখন আমরা কথা বলবো সেই আমেরিকা প্রবাসী জন শ্রীকান্ত বাবুর সাথে। কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। এর আগে দেখলাম যে আপনি গ্রামের প্রত্যেকটা পরিবারে নিজের গাছের আম বিলিয়ে দিয়েছেন। আজকে দেখছি আপনি অনেকগুলো কাঁঠাল, শত শত কাঁঠাল মানুষের মাঝে দিচ্ছেন। এই কারণটা কি? কারণটা হলো কি যে আমি দেখলাম যে যারা কেনে গাছ ডাকে তারাই শুধু লাভ করে যায়, কিন্তু এই মণ্ডলীতে অনেক লোক আসে, গির্জায় চার্চে আসে, ওরা শুধু গাছ দেখেই, শুধু খাইতে পারে না। তার জন্য আমার ভিতরে একটা এলো যে এরা তো গরিব মানুষ, কিনে খাইতে পারে না, তবে লাভবান যারা লাভই করে যায়। এবার যখন আমি আসি, তবে আমি গাছ কিনা আমি এদের মাঝে দেব, যাতে এরা খাইতে পারে এবং বলতে পারে যে আমার মিশনের কাছে আমি একটা কাঁঠাল খাইলাম। আবার এরাও চিন্তা করছি সবাই তো খাইতে পারে না, যারা গরিব আছে তাকেও দেবো। আমার স্পেশাল একটা প্রশ্ন আছে। আপনি মাঝে মধ্যেই এই দেশের গরিব মানুষের পাশে দাঁড়ান, স্পেশালি এই পাশে দাঁড়ানোর ভিতরে কোনো রাজনীতি আছে কিনা বা কোনো স্বার্থ আছে কিনা, এইটা যদি খোলাসা বলতে পারতেন। এখন খোলাসা কি, আমি কোন রাজনীতিও না, চেয়ারম্যান হবো না, ওই কোনো বড় কিছু আর ইচ্ছা আমার মাত্রই নাই। তবে যে জিনিসটা আমার আছে, আমি দেশে ভালোবাসি, মানুষে ভালোবাসি। এই ভালোবাসার জন্য কেন আমার ছেলে মেয়ে নাতিপুতি সব আমেরিকায়। মানে দেখলাম ভালোবাসা পেতে হলে গরিবের মধ্যে যাইতে হবে। নিজের ফ্যামিলিতে কোনো ভালোবাসা নাই, নিজের বন্ধু ভালোবাসা নাই, সব বেইমান। এখন দেখলাম এই গরিব মানুষ ভালো, অনেক ভালো, এবং আমি সুখ পাই। মানুষের কিছু দিতে হলে আমার সুখ হয়, ভালো লাগে আমার। সম্মানিত দর্শক, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা শুনলেন স্বার্থ সারা ভালোবাসা কাকে বলে। তিনি কোনো রাজনীতি করবেন না, চেয়ারম্যান হবেন না, মেম্বার হবেন না, বা এই ছবি দেখে বিদেশ থেকে কোনো অনুদান আনবেন না। তিনি যা কিছু করছেন সবই নিজের টাকা খরচ করে তিনি এই গরিবের পাশে দাঁড়িয়ে আনন্দ পান, সেটাই প্রকাশ করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনিও যদি পারেন গরিবের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।